স্বামীজি ও মহারাজের চরণে আমার সশ্রদ্ধ বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আর স্বামী নির্বাণানন্দ মহারাজের শ্রীচরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই পুণ্য তিথিতে শ্রী শ্রী সরস্বতী পুজো, শারদাগত প্রাণ শারদা মহারাজের শুভ জন্মতিথিতে এবং এই পুণ্য ভূমিতে যেখানে ব্রহ্মজ্ঞানীরা সদা বিরাজ করেন, আর এই অদ্বিতীয় প্রেক্ষাগৃহে আমরা স্বামী শারদানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সদস্যরা যে প্রথম স্বামী নির্বাণানন্দ স্মারক বক্তৃতা আয়োজন করতে পেরেছি, তার জন্য আমরা সত্যি কৃপা ধন্য। আর এই প্রথম বক্তৃতা প্রদান করবেন বিবেকানন্দের শহর শিকাগোর বেদান্ত সেন্টারের মিনিস্টার ইনচার্জ পরম পূজনীয় স্বামী ঈশাত্মানন্দজি। তাই ট্রাস্টের পক্ষ থেকে তাকে সাদর অভ্যর্থনা এবং সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আর স্বামী অনিমেষানন্দজি এখানে যে উদ্বোধনী সঙ্গীত গাইলেন, তাতে তিনি আমাদের সেই আবহাওয়াটা তৈরি করে দিলেন আজকের জন্য। ভক্তমণ্ডলীতে বসে আছেন শ্রদ্ধেয় মহারাজেরা, স্বামী জ্যোতিরূপানন্দজি আছেন, আমাদের সহ সম্পাদক স্বামী স্বামী বধেশ্বরানন্দজি আছেন, এবং আরো বরেণ্য সন্ন্যাসী প্রবীণ সন্ন্যাসীরা আছেন, আর মাতাজি এসেছেন, অশেষ প্রাণে মাতাজি। তাদের সকলকে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম নিবেদন করি এবং স্বাগত জানাই। আর রামকৃষ্ণ পরিবারের এই ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও স্বাগত জানাই। আজকে আমরা মায়ের ধ্যান করব মহারাজের বক্তব্য শুনে, আর আশা করব যে আমাদের অন্তর শুদ্ধ করে আমরা এই আধ্যাত্মিক জ্ঞানের পথে এগিয়ে যেতে পারব। আবার সবাইকে সুস্বাগত। দেখলাম সেটা হচ্ছে সবাই তো ফুল দিয়ে সাজায়, এই প্রথম দেখলাম মানুষ দিয়ে কি সুন্দর সাজানো যায়। এই বিশাল হলটা যে আপনারা বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর দেখাচ্ছে। আর শুধু সাধারণ মানুষ তো নয়, এরা সব মায়ের সন্তান, ভক্ত, ঠাকুরের ভক্ত। আপনাদের দেখে খুব ভালো লাগলো, আর মনে হলো কি সুন্দর একটা ভক্তদের বাগান। আপনাদের সকলকে প্রণাম জানাই। আমাদের পরম পূজ্যপাদ স্বামী জ্যোতিরূপানন্দজিকে প্রণাম, আমার বন্ধুপ্রতিম স্বামী বধূশ্বরানন্দজি, অন্যান্য স্বামীজিরা, মাতাজিদের প্রণাম, ভক্তবৃন্দ। আমি স্বামী নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সকলের কাছে খুব কৃতজ্ঞ, কারণ এই একটা সুযোগ করে দিয়েছেন। আজকে যে ঘটনাটি ঘটছে সেটা আমার জীবনে খুব বিশেষ একটি ঘটনা। কেননা আজকে স্বামী ত্রিগুণাতীতানন্দজির জন্মতিথি, তারপরে সরস্বতী পুজো। একজন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের স্মরণে পবিত্র বেলুর মঠে আমাদের মা শারদামণি দেবীর জ্ঞানদায়িনী রূপ নিয়ে আলোচনা। এতগুলো একসঙ্গে হচ্ছে। আমরা তখন ট্রেনিং সেন্টারে, এর পেছনেই এই ট্রেনিং সেন্টার, ওইটাতে অনেক সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের থেকে নিয়ে যাওয়া হতো কাউকে কাউকে মহারাজকে সেবা করবার জন্য। শ্রীনাথ স্বামী নির্বাণানন্দজি, তারপরে সবাই খুব আদর করে ডাকতেন সূর্যি মহারাজ, বলতে খুব ভালো লাগতো। সূর্যি মহারাজকে সেবা করতে। আমার ঠিক পাশের ঘরে আমাদের একজন বন্ধু ছিলেন, ও মহারাজের শিষ্য, ও যেত ওর কাছে সেবা করতে, ওর কাছেই শোনা। তা একদিনও দেখছি যে সাধারণত মহারাজ মাঝে মাঝে উঠে পড়তেন, তারপরে তো একটু হয়তো টয়লেট যাবেন, আবার কখনো কখনো উঠে একটা এরকম চেয়ার ছিল, তাতে বসে বসে গুনগুন করে গান করতেন। তখন আবার বুঝিয়ে সুঝিয়ে বিছানায় নিয়ে গিয়ে শোয়াতে হতো। তো ও এরকম দেওয়ালে যে বসে আছে, দেখছে যে মহারাজ উঠলেন,
ও বললেন যে বাথরুমে যাবেন। তো উনি কথা না বলে নেমে এসে ওই চেয়ারে বসলেন, বসে গান করছেন, তোরা পারে যাবি কি, এটা হয়তো পুরোনো দিনের গান আছে, তোরা পারে যাবি কি, এই গানটি সূর্যি মহারাজ করছেন। আর ও দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে ওর দিকে তাকিয়ে বলছেন, এই তুই পারে যাবি? ও তখন বলছে, মহারাজ আমি তো আপনার চরণে পড়ে আছি, তো আপনি যদি পার করে দেন। মহারাজ খুব একটা কথাটাকে জিজ্ঞেস করেই চুপ করে অন্যদিকে তাকিয়ে তারপরেই খুব বড় বড় চোখ করে ওকে বলছেন, জানিস ওই যে ওই দিকে গম্ভীরানন্দজি আছে, ওনা পারে গেছে, পারে পৌঁছে গেছে। গম্ভীরানন্দজি তখন এই ট্রাস্টি বিল্ডিং এর এটাতে থাকতেন, তো তখন ওইটাকে উল্লেখ করে উনি বলছেন। তো এই ব্রহ্মজ্ঞানী যারা অন্যের আধ্যাত্মিক অবস্থাটাকেও পরিষ্কার বুঝতে পারেন। তখন ওই আমাদের বন্ধুটি বলছে, আমি ওনাকে শুইয়ে দিয়ে বলছি, মহারাজ আমাকে পারে নিয়ে যাবেন তো? মহারাজ উত্তর দিচ্ছেন না। তখন ওর ভেতরে ভেতরে একটু রাগ হয়েছে, বলছে শুধু বাথরুমে নিয়ে যাওয়ার সময় আমি, আর পারে যাওয়ার সময় অন্য। উনি কথাটা মনে মনে ভাবছে, উনি পাশ ফিরে শুয়ে বললেন, মাকে ধরে থাকো, মাকে ধরলেই সব হবে, মা না চাইলে কিচ্ছু হবে না। তা এই যে মাকে ধরে থাকার শিক্ষা, এটা আমরা সবার কাছ থেকে পাই। আমাদের আজকে স্বামী তিথি পুজো আমাদের ত্রিগুণাতীতানন্দজি তিনি প্রথম হিন্দু মন্দির তৈরি করলেন আমাদের আমেরিকাতে। যখন করেছিলেন অসাধারণ, এখনো সেই মন্দিরটা খুব সুন্দর। তো ওখানেতে কোনো একটা কারণে একটি লোক, সে মাথাটা খারাপ হয়ে গেছিল, তো তিনি এসে একটা বোম ছুঁড়েছিলেন, তাতে মহারাজ আহত হয়েছিলেন, ওই ছেলেটিও আহত হয়েছিল। মহারাজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ওনার যখন জ্ঞান ফিরল, প্রথম জিজ্ঞেস করলেন যে ওনার উপরে বোমটি ফেলেছিল তার কথা, ও কেমন আছে। নিজের কথা মনেই পড়ছে না, অন্যের জন্য চিন্তা করছেন। তা ত্রিগুণাতীতাজি পরবর্তীকালে ওই ব্যাপারটার জন্যেই তার শরীর চলে যায়। তাকে আমরা আমাদের মধ্যে করে বলি যে তিনি হচ্ছেন বেদান্তের জন্য প্রথম মার্টার। প্রথম নিজেকে তিনি আহুতি দিয়েছিলেন। আমার জীবনে একটা ঘটনা ঘটলো, তখন অরুণাচলে থাকি, খুব একটু ডিস্টার্ব জায়গা। তো এক ধরনের লোক ছিলেন, তারা এখনো হয়তো আছেন, যারা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে লড়াই করছেন, এটা ওটা ওই আন্ডারগ্রাউন্ড টেররিস্ট বলা হতো। হঠাৎ আমরা জানতাম ওদের সম্পর্কে, শুনেছিলাম। হঠাৎ রাত্রির দিকে একটি ফোন এলো, আমি তখনও ওই অফিসেই ছিলাম। তখন ফোনে আমাকে বলছে আমি হচ্ছি ওই গ্রুপের, একটা জাতের নাম বলল। তা আমি তখন বললাম, আমি বুঝতে পেরেছি কে ফোন করছে। তবু একটু কথা ঘোরাবার জন্য বললাম যে আমি তো ওদের চিনি, তো ওদের মেজর তো আমাদের কাছে এসেছিলেন, গল্প হলো। না, ও হিন্দিতে কথা বলছে, কখনো কখনো ইংলিশে। তো বলছে যে ওরা তো আমাদের শত্রু, আপনি আমাদের নাম শুনেননি, এবং হার্ড অ্যাবাউট আস। তাই বললাম, হ্যাঁ শুনেছি, তোরা তো যুদ্ধ করছেন, তো সে তো ঠিক। তা আমি কি করবো? তোমার কাছে অনেক পয়সা আছে শুনেছি, আগামীকাল তোমাদের সমস্ত অ্যাকাউন্টস বই নিয়ে, অ্যাকাউন্টেন্টকে নিয়ে অমুক একটা হোটেলে এসে দেখা করো, আসামের একটা হোটেলে। আমি তখন বললাম যে যেখানে আশ্রম থাকে ওখানে তো হোটেলে আমরা যাই না, তা আমি হোটেলে যেতে পারবো না। আর দুই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলাই থাকে, 3 বার অডিটার, আপনি বলেন যে এসে দেখে যান, কোনো অসুবিধে নেই। তখন আমাকে ধমকতে বলছে, ডু ইউ নো হোয়াই আই এম কলিং, আমি কে ফোন করছি তুমি বুঝতে পারছো? যে কোনো মুহূর্তে গিয়ে তোমাকে আমি মেরে ফেলতে পারি। আমি বললাম যদি সত্যি করেন এত উপকার হবে, আমি ভয়ে গেমে যাচ্ছি, তবু কথা বলছি। আমি বললাম যে যদি এসে একটু এটা করতে পারে না, আমি ডিসগাস্টেড হয়ে গেছি জীবনটা নিয়ে, এ ধমকাচ্ছে, ও এটা বোঝাচ্ছে, পারি না, আপনি এসে আমাকে একটু যদি গুলি করে দেন কি ভালো হয়। ও বলছে ম্যান, আই এম গোয়িং টু কিল ইউ। তা আমি বললাম না, ওটা বুঝেছি, শুধু একটা অনুরোধ, যখন আপনি আমাকে মারবেন, আপনার আর আমার মধ্যে কথাটা থাকলো, আমি আমার
শ্রাইনে গিয়ে বসবো, মন্দিরে গিয়ে বসবো, আপনি শুধু পেছন থেকে গুলি করবেন যাতে আমার মাথাটা আমার ভগবানের পায়ে গিয়ে পড়ে। বললো, তুই তো খুব অদ্ভুত মানুষ দেখছি, তুমি মরতে ভয় পাও না? আমি জানি আসলে না, আমরা মরেই আছি, আমরা মারে গেছি, মরে গিয়ে আবার জন্মেছি নতুন বংশ জন্ম নিয়ে। তখন ওরা তো একটু ভূতেরও ভয় পায়, তো বলছে আর ইউ লিভিং পিপল আর গো, না ওর ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার, হিন্দু সন্ন্যাসের ব্যাপার, ও তুমি ওইসব নিয়ে মাথা কামিও না, তোমার কথা হচ্ছে আমাকে মারবে, আমার কথা হচ্ছে এইভাবে মরবো, এই তো ব্যাপারটা। তো চলে এসো একদিন মারবে, তখন বলছে আই উইল মিট ইউ, আই লাইক টু মিট ইউ, এরকম বললো টললো। তো আমি তো ঘেমে তেমে ভয় পেয়ে, আর কাউকে যেন না জানিয়ে, আশ্রমে কেউ যেন ভয় না পায়, এসে ফোন করলাম বেলুর মঠে। তো বেলুর মঠে তখন জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন না, বাইরে ছিলেন, আর একজন মহারাজ ফোন ধরলেন, মানে খুব মজার লোক এবং খুব সুন্দর। আমি যখন বললাম মহারাজ ওরা কিন্তু না আমাকে মেরে ফেলতে পারে, উনি খুব উৎসাহিত হয়ে বললেন ইউ উইল বি দ্য সেকেন্ড মার্টার। আমি বললাম কি আশ্চর্য, আমি তো করতে চাইছি না, তো আপনি আমাকে উৎসাহিত করছেন কেন? না কোনো ভয় নেই, এই তো ত্রিগুণাতীতানন্দ জানছে, না সেসব জানি, কিন্তু কথাটা হচ্ছে কি করা যায়। তো যাই হোক, উনি ভয় দেখালেও ঠিক যা যা করবার করেছিলেন, পরের দিনই পুলিশ সব এসে গেছিল, সব হয়েছে। তো এই যে ত্রিগুণাতীতানন্দজির ঘটনাটা সম্পূর্ণ আলাদা, আমারটা একটা অন্য। ত্রিগুণাতীতানন্দজি কত ভালোবেসে যিনি ওকে মারতে চাইছেন তাকেই উনি জিজ্ঞেস করছেন ও কেমন আছে। আসুন আমি আপনাদেরকে বলছি, ভক্তরা, আপনারা যদি আমার সঙ্গে দুটি প্রণাম মন্ত্র উচ্চারণ করেন, একটা হচ্ছে শ্রী শ্রী মা শারদামণি দেবী, আর একটা সরস্বতী। আমি একটু করে বলি, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন। ও সরস্বতী পুজোতে এই প্রণাম করছে তারা, পুরোহিত মশাই বলছেন, ওরাও বলছে। ভোগ দেওয়া হয়েছে সুন্দর কুল, তারপরে আরো অন্যান্য। ওই ছেলেটির দৃষ্টি কুলগুলোর প্রতি। প্রথমেই খাবার ইচ্ছা ছিল, কিন্তু মায়ের একটা বড় শাড়ি কোন রকমে শরীরে জড়িয়ে ছোট্ট দিদিটি তখন মা হয়ে গেছে, আর সে তাকে বোঝাচ্ছে না কুল খেতে নেই, এখন কুলটা প্রথমে মাকে দিতে হবে, তারপরে পুজো হয়ে গেলে তখন কুল খাবো আমরা। তো সে ওই ছেলেটি কুলটার দিকে নজরে করে যা পুরোহিত মশাই বলছে বলে যাচ্ছে। এরপরে যখন হয়ে গেল, তারপরে একটু হইচই হলো, এদিক ওদিক করে প্রসাদের যখন ঠোঙাটা হাতে এলো, ও দেখছে কুলটাই নেই। তখন তো ছেলেটি খুব প্রায় চোখে জল, খুব রেগে গিয়ে বলছে পুরোহিত মশাই খেয়ে নিয়েছে। তখন ওই ছোট্ট দিদিটি ওই মায়ের ভঙ্গিতে ফিস করে বলছে পুরোহিত মশাই কি দাঁত আছে, ও খাবে কি করে? পুরোহিত মশাই খেতে পারেনি। এরকম দেখা গেল হ্যাঁ সত্যি সামনের দিকে দাঁত নেই, তাহলে খায়নি, তাহলে কি খেলো? তখন ও বলছে কোথায় মা সরস্বতী খেয়ে নিয়েছে, কেননা উনি তো কুল খেতে ভালোবাসেন। এরপরে কি হবে জানো? এরপরে তুমি আমি আর পরীক্ষায় ফেল করবো না, কারণ মা আমাদের উপর খুব খুশি, আমাদের দেওয়া ভোগটা উনি নিয়েছেন। তো সেই পাশ করার একটা উৎসাহে আছে, যাকে যাক তার মা খেয়েছেন, পাশও করে যাব। এই করতে করতে ছেলেটি বড় হয়ে গেল, আর তার সেই ছোট্ট দিদিটি তখন একদিন বাঁশবাগানের মাথার উপর ওই চাঁদের কাছে চলে গেল। এইরকম একটা সময় হঠাৎ ছেলেটি একটা বই পড়তে গিয়ে দেখল শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে ওই যে শ্রীরামকৃষ্ণদেব গোলাপ মাকে বলছেন শ্রীমা সারদা দেবীকে নির্দেশ করে ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সরস শব্দের অর্থ হচ্ছে জল বা বাণী, আর বতী হচ্ছে যেটা ধারণ করে। তো যে জল ধারণ করে তিনি সরস্বতী বা নদী, আর যদি জ্ঞান ধারণ করে থাকেন তিনি হচ্ছেন সরস্বতী। তা এইটা পরেই আমরা দেখি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের শ্রী শ্রী মা। তখন মনে আচ্ছা সে তো খুব ভালো হলো, তাহলে মাই তাহলে আমাদের পাশ করিয়ে দেয়, মা আমাদের সমস্ত দেখাশোনা করবেন। কিন্তু পরে আবার শুনছি ঠাকুর একজনকে বলছেন ওগো তুমি তীর্থ দর্শন করতে যাচ্ছ, ওকে বলে যেও। ওকে মানে হচ্ছে মা শারদামণি দেবীকে, তাহলে তীর্থ দর্শনের সমস্ত ফল তুমি পাবে। তাহলে মা এমনি যেমন জগতের জ্ঞান দেন, আবার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানও দেন।
তাই তো বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সর্ববিদ্যা স্বরূপিণী। সমস্ত বিদ্যা, দু রকমের বিদ্যা আছে, একটা জাগতিক বিদ্যা আর একটা আধ্যাত্মিক বিদ্যা। নিজের আত্মাকে জানা, নিজেকে জানা, ওটাই শ্রেষ্ঠ বিদ্যা। তাতে কি হয়, তখন আর কোনো দুঃখ থাকে না। কেন দুঃখ থাকে না? কেন কোনো চাওয়া পাওয়াই থাকে না। দুঃখটা আসে চাওয়া পাওয়া থেকে, তো সেই জন্য শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে ওইটি। অথচ এই যে সরস্বতী প্রণাম মন্ত্র বলতে গিয়ে ভদ্রকালী বললাম, ভদ্রকাল্যই, তো ভদ্রকালী তো দুর্গা। সরস্বতী তো জ্ঞান দেয়নি, তিনি বিনা টিনা বাজান, যুদ্ধ করবেন কি করে? মা দুর্গা তো যুদ্ধ করেন, মা দুর্গা তো ভীষণ শক্তি তার মধ্যে। তাহলে কি করে সরস্বতীর মধ্যে ভদ্রকালীকে বলা হলো? আবার শুধু তাই না, স্বামী বিবেকানন্দ তিনি মা শারদামণিকে দেবীকে উদ্দেশ্য করে বলছেন জ্যান্ত দুর্গা। তা তিনি যদি দুর্গাই হবেন, তাহলে সরস্বতীর সঙ্গে কি করে সম্পর্কিত হলো? জানেন এই দুর্গা নামটা কি করে এলো? দুর্গা নামটা এলো দুর্গম বলে একজন দৈত্যকে, দানবকে মা শাসন করেছিলেন। এই দুর্গম করেছিলটা কি? দুর্গম যেমন সমস্ত টাইরেন্ট রাজারা করে, নিষ্ঠুর যারা, তারা প্রথম কি করে, শিক্ষাটা বন্ধ করে দেয়। তারা বলবে যে না না, তোমাদের ওসব ইংরেজি টিংরেজি শিখতে হবে না, কোনো অঙ্ক টঙ্ক শিখতে হবে না, বাস যেমন আছো তেমন থাকো, আমরা খাইয়ে। জ্ঞানটা বন্ধ করে দেয়। আর জ্ঞানটাই হচ্ছে মানুষের আসল। যখন জ্ঞান থাকে না, মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তো দুর্গম সে বেদকে লুকিয়ে রেখেছিল। আমাদের তো এরকম ভাবে একটু বলা হয়, বেদ মানে জ্ঞান, তাকে লুকিয়ে রেখেছিল, মানে সবার কাছে দেবে না। তখন যখন সবাই গিয়ে শিবকে অনুরোধ করলেন, শিব তার শক্তিকে বললেন, তখন মা গিয়ে তাকে শাস্তি দিলেন দুর্গমকে। তারপর থেকেই তার নাম হলো দুর্গা। তাই মা দুর্গাও কিন্তু জ্ঞানদায়িনী, কেননা আবার তিনি জ্ঞানটিকে সবার মধ্যে দিয়েছিলেন। এটার পরে আর একটা সমস্যা আসছে। শ্রী শ্রী মাকে ঠাকুর বলছেন যে ও তুমি হচ্ছে কালী। যখন মা জিজ্ঞেস করেছিলেন যে আমাকে তোমার কি মনে হয়, তখন বলেছিলেন ওই যে মন্দিরে আছেন দক্ষিণেশ্বরে, তুমি সে। তো শ্রী শ্রী মা কালী। আবার তাই শুধু নয়, শিবুদা বলে একজন ছিলেন, ছোট ছেলে, কিন্তু ওই যখন আমাদের দেশে তো ওই মেয়েরা যখন যাচ্ছে, একটা সময় এসেছিল যখন মেয়েরা সবাইকে একটু গার্ড দিতে হতো, ওরা যেত, সঙ্গে একজন পুরুষ চায়। তো শিবুদা পুরুষ মানে একটা বাচ্চা ছেলে, কিন্তু তথাপি পুরুষ শরীর বলে ওর একটা বেশ অহংকার ছিল। মেয়েরা তো একা একা যেতে পারবে না, মা তখন ওর শিবুদাকে নিয়েই যেতেন। আর সেই সুযোগ নিয়ে শিবুদা জিজ্ঞেস করছেন, লোকে যে বলে কালী, তুমি কি কালী? বারবার জিজ্ঞেস করছেন। মা বলছেন তোর কি দরকার, না না বললে আমি আর যাবো না, এই তো এসে গেছো, যাও। শিবুদা জানে মা একা যেতে পারবে না। আমাদের দেশে মেয়েরা 3 জন আসছেন একসঙ্গে, বলেন মহারাজ আমরা একলা একলা এলাম। তো 3 জন কি করে একলা হয়? তো তবুও ওই একটা কিছু ওরা মনে করেন, তো মাও সেই অনুযায়ী। তখন মা নিজেও স্বীকার করেছিলেন যে আমি কালী। শুধু তাই না, স্বামীজি থেকে শুরু করে সব গুরু ভাইরা মাকে কালী বলেই দেখেছিলেন, এবং ঠাকুরও বলছেন মা কালী। এইবার একটা গোলমাল, কালী কি করে সরস্বতী হয়? আমেরিকাতে প্রচুর হিন্দু মন্দির আছে, প্রায় 200টার মতো হিন্দু মন্দির 100 বছরের মধ্যে। স্বামী বিবেকানন্দ গেলেন, তার 100 বছরের মধ্যে আমেরিকাতে 200টা হিন্দু মন্দির, ছোট ছোট না, বিশাল বিশাল মন্দির। তো ওই যে হিন্দু মন্দির বলা হয় কেন? সব দেবদেবীরা একসঙ্গে থাকেন হিন্দু মন্দিরে। কালী মূর্তি নেই। আমি বিভিন্ন মন্দিরে গেছি, তো গিয়ে ঘুরে টুরে জিজ্ঞেস করলাম, আচ্ছা কালী মূর্তি নেই কেন? তখন বললেন মহারাজ কালী মূর্তি রাখলে, ওরা একটু দক্ষিণ ভারতের লোক, তারা বললেন কালী মূর্তি রাখলে এখানে ভয় পাবে। মা কালীকে সবাই খুব ভয় পায়। এমনকি আমাদের এখানেও মা কালী পুজোটাকে একদম মেনে নিতে পারতেন না কেউ। সেই কারণেই ঠাকুর পরিবারও বিবেকানন্দের সঙ্গে বা শ্রীরামকৃষ্ণদেবকে ঠিক সেইভাবে মেনে নিতে পারলেন না। ভুল ধারণা। ভগবান শ্রীরামকৃষ্ণ সবার চোখের সামনে মা কালীকেই পুজো করলেন, করে তিনি শক্তির উন্মেষ করলেন। এই শক্তিটা কি? বুদ্ধি। বুদ্ধিটাই হচ্ছে শক্তি।
মানুষের শক্তি মানুষের শরীরে নেই, মানুষের শক্তি তার এই বুদ্ধিতে, জ্ঞানে। সেই জন্যই মা কালী তিনি ওই মানুষের মুন্ডগুলো গলায় মালা করে পরে রেখেছেন। কেন মালা করে পরে রেখেছেন? এত সুন্দর জিনিস, এটি কি অন্য কোথাও রাখা যায়? সব থেকে ভালো জিনিস, দামি জিনিস, ভেরি কস্টলি, তাই তিনি গলায় মালা করে রেখে দিয়েছেন, সেটাই পরে রয়েছেন। তো একজন প্রশ্ন করছেন, একজন সাধক প্রশ্ন করছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? যখন ব্রহ্মাণ্ডই ছিল না মা, তখন তো তুমি ছিলে, তো তখন মুন্ডমালা কোথায় পেলে? আর তো কেউ ছিলই না। আমরা সবসময় যে হিন্দুরা কি করে, একটা করে গল্প লাগিয়ে দেয়, তো গল্পটাতে মানুষের খুব মনে ধরে, আর মুশকিলটা হয় পরে ওই গল্পটাতেই আটকে থাকি আমরা, তারপরে যে সত্যটাকে বুঝতে পারি না। গল্পটা হচ্ছে ওই দানবদের নিয়ে, এখন শিবের কাছে সবাই গেছে, শিব তার শক্তিকে বললেন, মা তখন নাকি বেরিয়ে সবাইকে কাটছেন, যে কটা দানব ছিল সব কাটা হয়ে গেল, তখনও মা কিছুতেই থামছেন না দেখে অন্য দেবতারা বললো, এই রে এখন কি করা যায়, মুন্ডু নিয়ে গেলে যদি আমারটাই, তো সেই জন্য শিবকে বললো, শিবও চান্স দিলেন না, শুয়ে পড়লেন। শাশুড়ি দাঁড়িয়ে থাকলে আবার মুন্ডুটা, সেই জন্য শুয়ে পড়লেন এবং তার গায়ে পা দিয়ে মা জিভ কেটে দাঁড়ালেন। খুব সুন্দর গল্প, কিন্তু আসলে এমন একটা দর্শন, সেইটিকে ওই মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো শ্রী শ্রী মা কালী তিনি হচ্ছেন জ্ঞানের দেবী, ওই জ্ঞানটা হচ্ছে বুদ্ধিতে। তাই লক্ষ্য করে দেখবেন যে দক্ষিণেশ্বরে যান, শিবের মা কালীর মূর্তি দেখেন, ডান দিকে দুটো হাত বড় সুন্দর, একটা হাতে এরকম করে আর একটা হাতে এমনি করে, বর অভয়, অভয় দিয়ে বলছেন, ভয় কেন, আমি তো মা, তোমাদের কিসের ভয়? আর বর বলছেন, কি চাই বলো, যা চাইবে তাই তোমাকে দেব। কিন্তু ওই মায়েরই বাঁ হাত দুটো অন্যরকম, একটা হাতে খড়গ ধরে আছেন আর একটা হাতে একটা কাটা মুন্ড, একদম অন্যরকম। এই ডান দিকে একরকম, বাঁ দিকে একরকম। যখন জগতের সমস্ত কিছু চাই, মা পরীক্ষায় পাশ করিয়ে দাও, মা চাকরি দাও, মা এটা দাও সেটা দাও, তখন ওই ডান দিকে। কিন্তু যেই বলবে মা আমায় মুক্তি দাও, তখন আসতে হবে বাঁ দিকে। এই বামা কালী বাঁ দিকে যিনি আছেন, তিনি এই খড়গটা কাউকে কাটার জন্য না, অহংকারটাকে কাটার জন্য। যে মুন্ডুটা ধরে আছেন, ওর নিচে একটা শেয়াল বসে আছে, ওই শেয়ালটা পশুটি চাইছে ওইটি, তখন যেন মা বলছেন, এটা তোমার জন্য না, এই জ্ঞান পশুর জন্য না, শুধু মানুষের। ভেবে দেখুন কি সুন্দর। এই হচ্ছেন শ্রী শ্রী মা কালী। আর এই জ্ঞানের সঙ্গে সঙ্গে তার কোমর থেকে ঝুলছে মানুষের হাত, কেননা জ্ঞানের সঙ্গে কর্ম সংযুক্ত হলেই সৃষ্টি। শুধু জ্ঞান সৃষ্টি করতে পারে না, শুধু কর্ম, জ্ঞানহীন কোনো কিছু হয় না। সেই জন্যই দুটোর সমন্বয় শ্রী শ্রী মা। আর তিনি হচ্ছেন প্রকৃতি, এত বড়, তাকে ঢাকবো কি করে, তার থেকে বড় তো আর কিছু নেই, ওই জন্য তার বসন নেই। আর এই মা কালীকে ভগবান শ্রীরামকৃষ্ণ পুজো করছেন, যাতে জ্ঞানের উন্মেষ হয়। শক্তি হচ্ছে সেই জ্ঞান। তো মা কালীকে আমরা যখন এইভাবে দেখি, মা কালী একবার আমাকে একটু বাঁচিয়ে দিয়েছিলেন। তো আমি গেছিলাম বাংলাদেশে, তখন ওখানকার যিনি প্রধানমন্ত্রী তিনি মহিলা, বেশ কয়েক বছর আগে। আমি তখন আন্দামান ছিলাম, একজন মহারাজ ওখানে ইনভাইট করেছিলেন, ঢাকার মহারাজ, গেলাম। তারপরে একটা আশ্রম থেকে আর একটা আশ্রমে যাব, ওরা আমাকে একটা ট্রেনে তুলে দিল, ফার্স্ট ক্লাসেই তুলে দিল। দেখি বসেছি, 4টে সিট, তা ওই দুজন এসে সামনের দিকে বসলো, আমি এপাশে। হঠাৎ করে একজন ওখানকার ধর্মগুরু তিনি এসে উঠছেন, অনেক পুঁটলা পুঁটলি নিয়ে তিনি উঠলেন, উঠে বসলেন। সবাই দেখলাম বেশ মান্যতা দেয় ওনাকে। উনি আমাকে বসে আমার দিকে পাশ ফিরে ফিরে দেখছেন। আমি দেখলাম এই রে, তখন আবার কিছু জিজ্ঞেস না করে। আর ইউরোপ টিউরোপ হলে একটু কোট প্যান্ট পরে থাকা যায়, চোখে চিনতে পারে না। তো এখন এখানে তো গেরুয়া পরে রয়েছে, ও তো প্রশ্ন বুঝতে পারছে। এবারে যখন ট্রেনটা চললো, আমি বাঁ দিকে জানলা দিয়ে যতটা পারা যায় ঘাড় ঘুরিয়ে, যাতে কিছু, আর বাইরে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, ঘাটটাও ব্যথা করছে, ঘাটটা একটু ঘোরাতেই ধরা পড়লাম। তখন ওরা আলোচনা করছে
মেয়েদের পায়ের তলায় পুরুষের থাকাটা একেবারে অন্যায়, ওটা পাপ। আমি ওর মধ্যে ঢুকতেই চাইছি না, কিন্তু সামনের দিকের লোকটি হঠাৎ করে আমার চোখে চোখ পড়তেই বললো, আপনি কি কন? আমি দেখলাম এই সর্বনাশ করেছে, আর কি বলবো। তখন মানে কিছু চিন্তা করছি কি বলা যায়। তখন এই পাশে, আমার পাশে যিনি বসেছিলেন উনি বললেন, উনি কি কইবেন? স্বামীর বুকের উপর দাঁড়াইয়া থাকা মহিলারাই তো পুজো করেন। আমি বললাম, এই ঠিক বলেছেন, একদম আমাদের ব্যাপারে কথা বলা একেবারে উচিত না। তার কারণ স্বামীর বুকের উপর দাঁড়িয়ে থাকা মহিলাকেই তো আমরা পুজো করি, মা কালীকে। তো মা কালীর এই মূর্তি আমরা একদম বুঝতে পারি না, সেই জন্যই ঠাকুর মা কালীকেই পুজো করলেন। মাই সেই জ্ঞান, নাই সেই শক্তি। তা এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বললেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই শক্তিটি এখন মাতৃ রূপ ধারণ করলেন। এখন সেই মায়ের যে রূপটা ভগবানের শক্তি, যখন চণ্ডীতে আমরা দেখি, ত্বম বৈষ্ণবী শক্তিম অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বম বৈ প্রসন্না বিমুক্তি হেতু। তুমি প্রসন্ন না হলে আর মুক্তির উপায় নেই। এবার তিনি প্রসন্ন হয়েই রয়েছেন, কেননা ভগবান তাকে সেইটি বলেছেন, তাকে মা বানিয়ে দিয়েছেন। যিনি বন্ধন করেন তাকেই বন্ধন মুক্তির জন্য এরকম শ্রী শ্রী মাকে পাঠিয়েছেন। শুধু একবার মা বলে ডাকতে হবে, ওই শক্তি তখন আমাদের এই বন্ধনটি থেকে মুক্ত করে দেবেন। এখানে আমরা দেখি সত্য যুগে অবসানের সময় ঋষি অত্রির যিনি স্ত্রী ব্রহ্মবাদিনী অনুসুয়া দেবীকে শ্রী রামচন্দ্র যখন ওর ভাই গিয়েছিলেন, গিয়ে অনুরোধ করছিলেন যে তুমি আবার ফিরে এসো, রামচন্দ্র বললেন, না তা ঠিক হবে না, কেননা লোকেরা বলবে যে মিথ্যে কথা বলল, 14 বছর বনবাসে যাব বলে এই দেখো আবার ফিরে এসছে, আমি বনবাসেই থাকবো, তুমি গিয়ে রাজত্ব করো ইত্যাদি করে। এরপরে যখন গেলেন ওই ঋষি অত্রির আশ্রমে, ওখানে তার স্ত্রী ছিলেন অনুসুয়া, তিনি ব্রহ্মবাদিনী। সত্য যুগের ঠিক পরে পরে ত্রেতা যুগ, রামচন্দ্র ওই যুগে এসেছেন, এবং এই ত্রেতা যুগে বেশিরভাগ লোকই খুব ভালো ছিল। আর সমস্ত পুরুষ নারী যাদের মধ্যে ক্ষমতা ছিল সবাইকেই রিসার্চ করতে বলা হতো। এই ব্রহ্মবাদিনী মানে কি? যারা রিসার্চ করে। কি রিসার্চ করে? যে কিসে আমরা শান্তিটা পাবো। আমরা কি খুঁজি বলুন তো? শান্তিটা খুঁজি। আমরা কি খুঁজি? আনন্দ খুঁজি। সব কিছুর মধ্যে শুধু আনন্দ খুঁজি। যখন হচ্ছে আমরা পড়াশোনা করছি তখন ওখানে বলতেন যে তোমরা পড়াশোনা করলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তো খুব একেবারে তখন সমাজের মাথার উপরে বসবে, আনন্দে থাকবে। কত ডাক্তারকে দেখছি জানেন, এই আমেরিকাতে গেছেন, আমেরিকায় যাওয়া তো চারটিখানি কথা না, পরীক্ষা দিয়ে গেছেন। আমাদের সুবিধা হচ্ছে বেলুর মঠের কর্তারা যদি একবার ভালো করে দেখেন, আচ্ছা তা ওকে পাঠিয়ে, এখানে কোনো কাজের না ওখানে, তো আমেরিকায় পৌঁছে গেলাম। কিন্তু যারা এমনিতে যান, কত পরীক্ষা টরীক্ষা দিয়ে যান, পরীক্ষা দিয়ে শুধু গেলে হলো না, ওখানে ভীষণ চ্যালেঞ্জিং, সেইগুলো করে সেটেল করেন, তারপরেতে নিজে পয়সা করলেন। কিন্তু পরে না মানুষটাকে দেখেছি কিরম পাগল পাগল হয়ে যাচ্ছেন, পিল না খেলে ঘুম হয় না। আমাকে ফোন করে বলছেন, একটু রাত্রে কথা বলুন না, আমার একদম ভীষণ কষ্ট হচ্ছে। রাত্রে জেগে জেগে তাকে কথা বলতে হচ্ছে যাতে সে একটু শান্তি পায়। তাহলে ডাক্তার হয়ে কি লাভ হলো? আমাদের এরকম দেখেছি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রতিষ্ঠিত মানুষ, না শান্তিটা কোথাও নেই। যখন আমাদের দেশে এই আমেরিকাতে যখন প্রেসিডেন্ট যারা, তারা তো জগতের সব থেকে পাওয়ারফুল মানুষ, গিয়ে জিজ্ঞেস করুন, স্যার আপনি খুব সুখী আছেন, আনন্দে আছেন? তুমি পাগল, 4 বছর পরে আবার এরকম একটা সমস্যা আসবে। কেউ সুখে থাকে না। তাহলে শান্তিটা কোথায়? ওই জ্ঞানে। জ্ঞানটা কি? আমি অনন্ত। কিভাবে? এই জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যতদিন আছি ততদিন ঠিকই আছে। তো এই শান্তির খোঁজ করছি। তখন ওরা ওই শান্তির খোঁজ করতে করতে আত্মজ্ঞানের কাছে পৌঁছেছিলেন। সবাই, পুরুষ নারী প্রত্যেকেই চেষ্টা করতেন। তারপরেই এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে রামচন্দ্র ধরণী হয়ে
মা সীতা তিনি কিন্তু অন্যরকম ভাবে করছেন, তিনি প্রতিব্রতা আর সহধর্মিনী। যখন মা সীতাকে দেখলেন তখন ওই অনুসুয়া দেবী মা সীতাকে বললেন, তুমি ঠিক করেছ, সব সময় স্বামীর সঙ্গে থাকতে হবে, আমাদের মতো আর এরকম করতে হবে না, সত্য আবিষ্কার হয়ে গিয়েছে, এখন যেটি দরকার মানুষের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আর সে করবে কে? মায়েরা করবেন, স্ত্রী করবে। তো স্ত্রী তিনি এই সংসারটাকে ধরে রাখবেন, তাকে সবসময় যে বাইরে কাজ করতে হবে তা না, স্বামীর সঙ্গে থাকবেন। মনে পড়ছে সেই কথাটা যখন ঠাকুর মাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে সংসার করতে টেনে নিতে এসেছ? তখন শ্রী শ্রী মা সহধর্মিনী কিন্তু আবার ব্রহ্মবাদিনী, তিনি ঠাকুরকে বলছেন আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই সাহায্যটা কি? যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি প্রত্যেকের মধ্যে সেই দেবত্বের উন্মেষ ঘটাতে চাইছেন, সেই সাহায্য করতে শ্রী শ্রী মা। কিন্তু এই সীতা দেবী যখন গেলেন, এটা খুব সুন্দর রামায়ণে রয়েছে, অনুসুয়া দেবী তাকে কিছু সোনার গয়না টয়না দিচ্ছেন, ভালো ভালো কাপড় দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, বলেন তপস্যা করি তো এগুলোর আমার কাজে লাগে না, তুমি বরং নাও আর স্বামীর সঙ্গে থেকো। স্বামী যেমনটি করছেন তার মতো ওই ছায়ার সঙ্গে নিয়ে যাচ্ছেন, ওটাই ধর্ম। তো যখন সীতাকে রেখে রাম চলে আসতে চাইছিলেন, সীতার আর্গুমেন্ট ছিল ওইটাই যে না, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে রক্ষা করবে, আমাকে রেখেছিলে রানী করে ছিলাম, এবারে তুমি জঙ্গলে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে যাব। এই পতির দুঃখের ভাগী হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের বাবা মার কথা ভেবে দেখুন, তার বাবার সত্য কথা বলবার জন্য একভাবে বলছেন যে আমার কিচ্ছু দরকার নেই, পুরুষ মানুষ বলতেই পারে, কিন্তু ঠাকুরের মা তো বলতে পারতেন একটা মিথ্যে কথা বললে তোমার কি এমন অসুবিধে, জগতের সব লোক মিথ্যে বলছে, আর এখন আমি এই ভরা সংসার ফেলে দিয়ে কোথায় রাস্তায় যাব, একটা মিথ্যে বলে এসো। যদি তিনি জোর করতেন তখন কি হতো? আমরা ঠাকুরের বাবাকে খুব বলি সত্যবাদী কিরকম, কিন্তু তার সঙ্গে মায়ের অবদানটা জানি না। মা কিন্তু ওকেই বলছেন সহধর্মিনী, যা কপালে দুঃখ আছে তো আছে, যা হবে হবে, স্বামী যেটা করছেন আমি তার সঙ্গে সঙ্গে যাব। এইটি তখনকার দিনে ছিলেন। এখন এই কলিযুগের অবসান হচ্ছে। এখন অবশ্য ভাগবত অনুযায়ী কলির মধ্যযুগে এসছে, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব থেকেই সত্য যুগের সূচনা হয়ে গিয়েছে। এই সত্য যুগের সূচনাতে শ্রী শ্রী মা এসছেন, তিনি দুটো শক্তি দেখাচ্ছেন, একটা হচ্ছে সহধর্মিনী, আবার সঙ্গে সঙ্গে ব্রহ্মবাদিনী। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গে রয়েছেন, তার সমস্ত কাজে সাহায্য করছেন, আবার তিনি সেই ব্রহ্মবাদিনী হচ্ছেন। আবার এই ভয়ঙ্কর যে অহংকার আর দেহ সর্বস্ব এই যে ভাব, ওটাই হচ্ছে কলি। আমাদের ভাগবতে কলির বর্ণনা রয়েছে খুব সুন্দর পোশাক পরা লোক, কিন্তু সে একটা গরুকে খুব করে মারছে। তখনকার যে রাজা, যে আমাদের অর্জুনের নাতি, তো তিনি এসে ওকে বলছেন তুমি একে এরকম করছো কেন, দেখতে তো রাজার মতো, পোশাক টোশাক করেছো রাজার মতো। অর্থাৎ কলিযুগে মানুষগুলো অ্যাপারেন্টলি খুব অ্যারিস্টোক্রেটিক হবে, কিন্তু ভেতরে ভেতরে তাদের ভাবগুলো শুধু দেহ সর্বস্ব হবে, মিথ্যা হবে, আর ভোগ ছাড়া কিছু জানবে না। অহংকারের চূড়ান্ত ওই হচ্ছে কলির আসল রূপটা, অহংকার আর দেহ সর্বস্ব ভাব। তো এই যে কলি যুগে আস্তে আস্তে ব্রহ্মবাদিনীরা আসছেন, মাকে কেন্দ্র করে হয়েছেন, হচ্ছেন এবং হবেন। আপনারা শুনলে খুব ভালো লাগবে আপনাদের, আমেরিকায় আমাদের দুটি কনভেন্ট আছে, আর ওই দুটি হচ্ছে সান ফ্রান্সিসকোতে একটি, আর একটা হলিউডে। স্টেটটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, যেটা জায়গাটা ক্যালিফোর্নিয়া, তারই একটা দিক হচ্ছে সান ফ্রান্সিসকো, নর্থের দিকে সাউথে হচ্ছে হলিউড। এই দুটোতেই কনভেন্ট আছে। আর এই দুটো কনভেন্টে ভেরি রিসেন্টলি
ওদের ওখানে 2 জন, এদের এখানে 2 জন পিএইচডি করা মহিলারা জয়েন করেছেন, মেয়েরা। আর ওই ক্যালিফোর্নিয়া যে 2 জন, তারা ভারতীয়, ওখানে পিএইচডি শেষ করে ওখানেতে জয়েন করছে। হলিউডে একজন আমেরিকান মহিলা মেয়ে আর একটি বাঙালি মেয়ে, সে ওরকম ভাবে পিএইচডি শেষ করে জয়েন করছে। ওদের ত্যাগ দেখলে অবাক লাগে। আমরা যখন গেছিলাম দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম কিরকম ভাবে কথাগুলো কেটে যাচ্ছে। এরা সব ব্রহ্মবাদিনী, এরা ধ্যান করছে, পুজো করছে, পাঠ করছে, প্রার্থনা করছে, আবার সেই ব্রহ্ম জ্ঞানটাকে নিয়ে আসছে ফেরত। এই দেহে মায়া, হচ্ছে দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। শ্রী শ্রী মা শারদামণি দেবী তিনি বলছেন, উপদেশ দিচ্ছেন, দেহেতে যে মায়াটা, এই দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। একজন ভদ্রমহিলা এসেছিলেন, বয়স প্রায় 92 বা 95 এরকম। বলছেন, মহারাজ আশীর্বাদ করুন যেন আবার সুস্থ হয়ে সবকিছু করতে পারি সংসারে। আমি বললাম যে অবশ্য আমার কাছে আশীর্বাদ করবার ক্ষমতা নেই, কিন্তু প্রার্থনা করব। তারপরে একটু আপনিও ভেবেচিন্তে দেখুন যে 95 পর্যন্ত যতদূর যা হয়েছে হয়েছে, আর কি লাগবে? তো এখন এতটা শরীরে আটকে থাকি, কিছুতেই ছাড়তে ইচ্ছে করে না। এটা খুব সুন্দর মজার গল্প আছে, সাধুরা কথায় কথায় বলেন। একটা বয়স্ক মহিলা, খুবই গরিব, ওই কাঠ কাটেন, মাথায় করে করে নিয়ে এসে বিক্রি করেন, আর রোজ যমরাজকে গালি দেন। এই যমরাজটার চোখ অন্ধ হয়ে গেছে, যমের কত লোক মারা যাচ্ছে চারপাশে, আমাকে দেখতে পায় না, আমি এই এত বয়সে একা একা কেটে কেটে মরছি। এই শুনে শুনে যমেরও মনে হলো যে জেগে যাক, ওর এখনো টাইম হয়নি, জেগে যা, কষ্ট হচ্ছে উঠিয়ে নি। একদিন যম এসে হাজির। তখন ওই বুড়িমা ওইটাই বলছিলেন, কি করে কাঠটা তোলা যায় মাথায়, কেউ তো নেই, যমকে গালি দিচ্ছিলেন। যম এসে বলল, চলো। তুমি কে? আমি যম। তুমি তো আমাকে ডাকছিলে, তোমার কষ্ট হচ্ছে, আর দরকার নেই, কিছুদিন আগেই আমার কাছে চলো। তখন বলছে, আমি মোটেই যাব না। কেন যাব? আমি তোমাকে ডাকছিলাম কাঠের বোঝাটা মাথায় তুলে দিতে। কেউ মরতে চায় না। আর এইটা কিন্তু খারাপ কিছু না, এটাই সত্য। আপনি জানেন আমাদের 3টি মাত্র জিনিস আছে যার উপরে বেশ করে হিন্দু ধর্মটা। একটা কি, আমরা কেউ মরতে চাই না। পিঁপড়েটাকে মারতে চেষ্টা করুন, এইটা বিচ্ছিরি একটা জীবন, যা একটু বড় হ। পিঁপড়ে থেকে আমি তোকে মেরে দিলাম, গিয়ে এবারে বেড়াল হ, বেড়াল থেকে বাঘ হয়, এসব করে করে চলে আয় একটা মানুষেরই। কিন্তু পিঁপড়েটা পালাবে না, আমি বেশ আছি। কেউ মরতে চায় না। কেন? আমাদের যিনি স্রষ্টা, তিনি হচ্ছেন চিরন্তন, তাই আমরাও কেউ মরতে চাই না। কিন্তু গোলমালটা হচ্ছে কি, যখন মানুষের জীবন পাবার পর সব থেকে শ্রেষ্ঠ জীবনের চেয়ে মানুষের জীবন। কেন? তখন বিচার বোধটা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিচার দিয়েছেন। তাই তো ঠাকুর দাদাও এরকম করলেন, মারা গেলেন, বাবা এরকম করলেন, মারা গেলেন। আমারও তো সেই একই হচ্ছে। তাহলে লাভটা কি? এই শরীরটার জন্য কত কি করছি। আমার মনে পড়ে, তখন বোধশালানন্দজি আমরা একসঙ্গে অদ্বৈত আশ্রমে ছিলাম, একটা বাড়ি দেখতে গেলাম, একজন বয়স্ক মহিলা দান করবেন, এই গোল পার্কের কাছাকাছি 5 তলা বাড়ি, কিরকম সুন্দর প্ল্যান করেছিলেন। একদম উপরতলাটায় যখন কোনো গেস্ট আসবে থাকবে, তারপরে মেয়ে এসে থাকবে, তারপরে 2 তলা 2 ছেলে, তারপরেতে ওরা থাকবেন, ইত্যাদি করে সব প্ল্যান করা হয়েছিল। হঠাৎ করে স্বামী মারা গেলেন, ছেলে মেয়েরা সব বিদেশে, ভদ্রমহিলা একা, কেউ ওরা আসতে চায় না, বাড়িটা নিতেও চায় না। তখন রামকৃষ্ণ মিশনকে দান করবেন। এইটা এত কষ্ট করে সমস্ত কিছু করবার পর আবার রামকৃষ্ণ মিশন তো এমনি এমনি নেবে না, বলে এখানে কি করব, আচ্ছা বিক্রি করে টাকা দিয়ে দাও, এই শোনা রকম। এখন কি হয় তাহলে? সেই কারণে বিচারটা একটু ঠিক করে করতে হবে। শ্রী শ্রী মা এই ছোট্ট কথাটার মধ্যে দিয়ে বলছেন, দেহে মায়া, সেটাই হচ্ছে দেহাত্ম বুদ্ধি, এটাকে কাটাতে হবে, শেষে এটাকে কাটাতে হবে। হিন্দুদের যদি খেয়াল করে দেখেন,
ওরা প্রথমেই বলল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস সবার জন্য। এই চারটের মধ্যে দিয়ে যেতেই হবে। যখন আমরা পড়াশোনা করছি তখন আর এদিক ওদিক তাকাবো না, সারাক্ষণ রাস্তায় আন্দোলন করব না, আমরা একাগ্রভাবে পড়াশোনা করব। কেন? ওই জ্ঞানটা সমাজের কাজে লাগাবো। তারপর সমাজ থেকে আমরা যে সম্মানটা পাবো, টাকা পাবো, মনের মতো যা যা ইচ্ছা খাবো, ঘুরবো, বেড়াবো। তারপরেতে পরে যখন আমরা রিটায়ারমেন্ট হয়ে গেল তখন ধীরে ধীরে মনটাকে গোটাবো। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, আর আমার এত সাহায্যের দরকার নেই, যেটুকু আমি পারি অন্যদেরকে করব, বানপ্রস্থ। তারপরে সন্ন্যাস আপনাকে দিতেই হবে। সন্ন্যাস মানে কি? সম্যক ন্যাস সন্ন্যাস। তো ন্যাস, সেটা ত্যাগটা কি করে হয়? কাকে বলে ত্যাগ? ত্যাগ হচ্ছে আমি বোধটা ত্যাগ করা। আমি তো থাকছে না, তখন ঠাকুর ঠাকুর সর্বদা। একবার আমি আসানসোল থেকে কলকাতায় ফিরছি, তখন অদ্বৈত আশ্রমে থাকতাম। তো আসানসোল থেকে দুর্গাপুরে আসাতে অনেক ছেলে মেয়েরা উঠলো, ওরা বর্ধমান ইউনিভার্সিটিতে যাবে, সকালে ট্রেন। তো আমি তো জানলার ধারে একটু এরকম করে বসে আছি, জব করছি। প্রচুর ছেলে মেয়েরা উঠেছে, সবাইকে ধাক্কা টাক্কা দিয়ে 4টে সিটে 6 জন করে বসছে, কিন্তু আমাকে ঠিক সাপোর্ট করছে না। তারপর একটি ছেলে স্মার্ট, সে এসে হাত জোর করে বলছে, স্বামীজি আপনারা তো জগতের জন্য সব ত্যাগ করেছেন, তো এই সিটটাও ত্যাগ করুন। আমি বললাম করবো, হাওড়া এসে গেলে করে দেবো, আর কোনো অসুবিধা হবে না। তো এখন ত্যাগ তো করতেই হবে, এটা মজা। কিন্তু ত্যাগটা কি জানেন? যখন আমরা ভেতর থেকে আমরা ধরে নিই যে না, আরে থাকবো কতদিন, শুধুমাত্র করে কি লাভ, যেই করবেন একটা অদ্ভুত শান্তি আসে। যখন আমরা বেড়াতে যাই, কোনো হোটেলে উঠি, সেখানে কোনো কিছু খারাপ পাই, তখন আমরা ওদেরকে রিপোর্ট করে দিই, ওই পর্যন্ত হয়ে গেল। কিন্তু যখন আমরা নিজেদের কাছে থাকি, এত জড়িয়ে পড়ি। এই মায়ের কথাটা মনে রাখতে হবে। এই দেহটার উপর নির্ভর করেই কিন্তু কলিযুগ। কলিযুগের সবকিছু দেহ নির্ভর। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়। আর তার আবার গরব কিসের? দেশের ছাই বলতে নয়, তারপরে এত গরব কিসের? এই মায়ের শিক্ষা, জ্ঞানদায়িনী। তিনি একদম ঠিক ঠিক ওই জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। আমরা যখনই অহংকার করি, আমরা এই শরীরটার উপরে হাত রেখে বলি আমি আমি আমি। আমার খুব মনে হয়, আচ্ছা এই যে আমি বলছি, কোন আমিটাকে বলছি? এই দেহটাকে? একটু এইটুকু ছিল মায়ের কোলে, তারপরে একটু বড় হলো বড় হলো বড় হলো, পাল্টেই যাচ্ছে। এইরকম শক্ত সমস্ত ছিল, আর দিন এরকম হয়ে গেল। এখন কোন দেহটা আমি? আর মনটাকে বলছি, মনটা ক্রমশ পরিবর্তন হয়। একদিন কুল খাবার জন্য কাঁদি বাচ্চা হয়ে, আবার যখন বড় হই অন্যরকম সবকিছু, মনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কোনটা আমি? কাকে আমি বলি? কিসের জন্য এত গর্ব করি? কি বোকামি ভেবে দেখুন। অথচ ওইটা নেই, যত মারামারি, কাটাকাটি, কান্নাকাটি, সব কিছু ওই আমার থেকে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি বলে ঘুচিবে জঞ্জাল। আর শ্রী শ্রী মা তিনি আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, দেশের ছাই বলতে তো নয়। একবার স্বামীজি সুরেন্দ্রনাথ সেনকে তিনি বলেছিলেন, আমি তোমাকে দীক্ষা দেব না, কেননা তোমার যিনি গুরু তিনি আমার থেকে অনেক শক্তিশালী। তো সুরেন্দ্রনাথ একটু দুঃখই পেয়েছিলেন যে স্বামীজি অ্যাভয়েড করছেন। কিন্তু তারপরে তার কপাল এমন, শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা তিনি সুযোগ পেলেন। একদিন রাত্রিরে মা সরস্বতী মূর্তি তিনি স্বপ্ন দেখলেন, ভীষণ উজ্জ্বল এক দেবী তিনি দেখলেন। এবারে যখন মার কাছে দীক্ষা নিলেন, নিয়ে মার দিকে তাকালেন, বলেছেন ওই সরস্বতী মা শারদামণি। এই শারদামণি সেই সরস্বতী। তা এই সৃষ্টি সুখ আর দুঃখময়। শ্রী শ্রী মা বলছেন, দেখুন কিরকম, তাকে তো কেউ শেখায়নি, বইও পড়তে দিত না, আর ওই গ্রামের মেয়ে, কিন্তু কিরকম ওই জ্ঞানটা আসছেন ব্রহ্মবাদিনী, ভেতর থেকে সেই জ্ঞান। যখন আমাদেরকে বেদান্তে বলছে সত্যে অনৃতে মিথুনি কৃত্বে, এই জগৎটা কি না, সত্য আর মিথ্যাটাকে মিশিয়ে দেওয়া হয়েছে।
দিয়ে সৃষ্টি করা হয়েছে। শ্রী মা বলছেন সৃষ্টি সুখ আর দুঃখময়, চিরদিন কেউ সুখী থাকবে না। এটা শুনলে খুব ভয় লাগে। যারা খুব খুশি আছে, সুখী আছে, খুব একদম মনে করছে চিরদিন থাকবো, তা কিন্তু না। চিরদিন কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখে কাটে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যারা সুখে থাকে তারা মনে করে চিরদিন থাকবে, তারপরেরটাও থাকবে, তারপরেরটাও না, তার কোনো শুরু নেই। সেজন্য কর্মটাকে ঠিক করতে হবে। আর কর্মটা কিরকম? আমরা শারীরিকভাবে কিছু করি না, চুরি করি না, কারোর সঙ্গে মারামারি করি না, কিন্তু মনে মনে খুব নিন্দা করি, সুযোগ পেলেই নিন্দা করি। আর যদি একজন বলছিল আমি ব্যস্ত আছি, আমার সঙ্গে কথা বলা যাবে না, তখন বললো না তা নয়, আসলে কি হয়েছিল, ও আপনার সম্পর্কে যে জায়গাটি ব্যস্ত পরে হবে। ও বলবে না না না, সে কি কথা, আপনার সঙ্গে কথা বলবো, ব্যস্ততা কোথায়, বলুন কি বলেছিল। যেই একটুখানি নিন্দা টিন্দা ব্যাপার হবে, সঙ্গে সঙ্গে ভীষণ খুশি হই আমরা। একটি ছেলে আমাকে ফোন করেছিল যে স্বামীজি এবারে আমাদের পুরো পাড়া মিলে আমরা শিবরাত্রি করেছি, সবাই একসঙ্গে জেগেছিলাম। এগুলো বাহ, খুব ভালো, তো কি করে করলে? বললো এক রাত্রে 4টে সিনেমা দেখেছি। পুরো পাড়ার লোক একসঙ্গে করে 4টে সিনেমা দেখেছে। জেগে থাকাটাই কিন্তু শিবরাত্রি রাত উপাসনা, শিবকে স্মরণ করা। আমরা এই যে কর্মগুলো করি, ধর্মগুলো করি, বুঝতে পারি না। যদি আমি কারোর সম্পর্কে মিথ্যা নিন্দা প্রচার করছি, তখন কিন্তু কর্মফল। আজকাল একটু ভীষণ হয়েছে, ওইসব নানা রকমের ঘটনাগুলো আমাদের কাছে আসছে, আমিও উত্তেজিত হয়ে সেটা আমার বন্ধুদেরকে পাঠিয়ে দিলাম। হয়তো সেটা মিথ্যা, ওই কর্মফলে জড়িয়ে গেল। সেই জন্য খুব সাবধানে করতে হবে। তাহলে কিসে আমরা কর্ম করি? একটা হচ্ছে বাক্য দিয়ে কর্ম করি, এমন ভাবে কথা বলি মানুষটার মন ভেঙে যায়, এমন অপমান করে করে কথা বলি, ওইটা খারাপ কর্ম, অথচ হাতে পায়ে কিছু করছি না। তা একটা হচ্ছে বাচিক, আর একটা মানসিক, আর শারীরিক কর্ম। তো শারীরিক কর্মটা আমরা মোস্টলি ভালো থাকি, কিছু করি না, কিন্তু মানসিক এবং বাচিক এই দুটোর দিকে খুব করে নজর দিতে হবে, যাতে কোনো দিন এই মুখ দিয়ে একটাও খারাপ কথা কারোর সম্পর্কে না বেরোয়। কেন না, ওই কর্মফলটাকে মানতেই হবে। শ্রী শ্রী মায়ের অসাধারণ বাস্তব বুদ্ধি ছিল। একবার যাকে আমরা বলি গোপালের মা অগরমণী দেবী, তিনি ঠাকুরের সঙ্গে কলকাতায় গেছিলেন, এবং কলকাতাতে তিনি একজন বড় লোকের বাড়ি, যে ঠাকুরের যে শিষ্য ছিলেন বাগবাজারে, তার কাছে গেলেন। তো সেখানেতে ওরা অনেক কিছু জিনিস, যেহেতু বয়স্ক মহিলা ব্রাহ্মণ, তো ওকে অনেক কিছু সব বেঁধে চেঁধে দিয়েছে। যাওয়ার সময় কিছু ছিল না, নৌকো করে গেছেন, আর ঠাকুরও খুব গল্প করতে করতে গেছেন। আসার সময় দেখছেন এতগুলো পুটলি পুটলা নিয়ে ওই মহিলা উঠছেন। এবার ঠাকুর খুব বিরক্ত, একদম নিতে চাইতেন না। ঠাকুর ওর দিকে পেছন ফিরে বসে আছেন, কথা বলছেন না। আর ঠাকুর রেগে গেলে খুব ভয়ঙ্কর, তার সঙ্গে কথাও বলা যেত না যখন তিনি বিরক্ত। তো স্বাভাবিকভাবে উনি ভাবছেন তাহলে এগুলো কি ফেলে দেবো জলে? আবার ভাবছেন বড় লোক, ওরা দিয়েছে, জানতে পারলে ওদের অপমান হবে, কি করি? গোপাল বিরক্ত হচ্ছে, এদিকে আমি বা কি করি? তিনি ওইটাকে নিয়ে এসে প্রথম দক্ষিণেশ্বরে নেমেই মার কাছে গেলেন। মা শুনেই সঙ্গে সঙ্গে বললেন, না না, ফেলে দেবে কেন? উনি কি জানেন? ঠাকুর সম্পর্কে বলছেন। এখন ঠাকুর সত্যিকারে, আমি তাই ভাবি, ওই নরেন এসছে রুটি বানাও, ও এসছে এই করো বলে বলে একটা করে হাত পাড়তেন। একটু দুঃখ লাগে জানেন, ওই যখন দেখি ঠাকুর আর মায়ের ঘরটার মাঝখানে একটা মন্দির হয়ে গেছে। ওটা না করলেই হতো, কারণ ওইটা একটা খুব অদ্ভুত কমিউনিকেশন ঠাকুর আর মায়ের মধ্যে। বারান্দায় এসে ঠাকুর একটু জোরে জোরে বলছেন, মার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করছেন। কোথা থেকে ব্যবস্থা করতেন কে জানে? তো জিনিসপত্র কিনতে হয়, টাকা পয়সা, কিন্তু অসাধারণ ভাবে করতেন। মা তখন বললেন, এতে তোমার কত সুবিধে হবে, কারোর কাছে চাইতে হবে না, 1 মাস তুমি নিশ্চিন্ত মনে তপস্যা করতে পারবে, ঠাকুরকে ডাকতে পারবে, ঠিক আছে নিয়ে যাও। এত বাস্তব বুদ্ধি। আবার সেই মা যখন এই মারোয়ারি টাকা দিতে এসেছে,
ঠাকুরকে দেবেন, ঠাকুর নিলেন না, কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটু তিনি মাকে পরীক্ষা করবার জন্য দেখি ও নেয় কিনা জন্য পাঠিয়ে দিলেন মার কাছে। মা বললেন, আমার নেওয়া মানে তোমার জন্যই নেওয়া, ও টাকা নেওয়া যাবে না। এই সাধারণ জ্ঞান ছিল অসাধারণ। লক্ষ্মীনারায়ণ মারবাড়ির কাছ থেকে নিলেন না। পানিহাটি যখন উৎসবে সবাই যাচ্ছে, ভেবে দেখুন 18, 20, 21 বছর বয়সে সেই মেয়ে ঘর ছেড়ে এসেছেন স্বামীর কাছে, কোনো জায়গায় বেড়ানো যায় না, বেড়াতে যান না, কিরকম ভাবে আছেন। তো তিনি যখন শুনলেন সবাই যাচ্ছে, সবাই এসে বললেন মা চলো, তখন বললেন ঠাকুর চান কিনা। ওরা গেল, এসে ঠাকুরকে বলতে গেল ওর যদি ইচ্ছা হয় চলুক। এবার কথাটার মধ্যে কিরকম ভাবে ওর যদি ইচ্ছা হয়, এবারে ওরা এসে উৎসাহিত হয়ে বলছেন মা ঠাকুর পারমিশন দিয়েছেন চলো। উনি কি বলেছেন, তোমার যদি ইচ্ছা হয় যাবে। মা গেলেন না, কেন? ঠাকুরের ইচ্ছা নেই। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের সংসারটাকে সুন্দর করে রাখে। আর এইটা আসে যখন মনটা পবিত্র থাকে, যখন আমরা বুঝতে পারি কোনটা সত্য, কোনটা করা উচিত। শ্রী শ্রী মা আর ঠাকুর এই প্রথমবার তারা স্বামী স্ত্রী হিসেবে জগতে ত্যাগ দেখাচ্ছেন। কি অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং একে অন্যকে। আবার ওই মাই যখন রামকৃষ্ণগত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়া, কিন্তু মাই আবার ঠাকুরের কথা শুনছেন না। একজন বয়স্ক মহিলা আসতেন মার কাছে বসে বসে, খুব বড় বড় চুল, তখনকার রোদ্দুর ছাড়া উপায় ছিল না। দুপুর বেলায় সবাই যখন চলে যেত বাইরে বসে একটু রোদ পোয়াতেন, চুল শুকাতেন, ওই মহিলা এসে এসে গল্প করতেন। ঠাকুর একটু লক্ষ্য করল, আর ওই মহিলার নামে একটু বদনামি ছিল অল্প বয়সে। তো ঠাকুর এসে মাকে রক্ষা করবার জন্য বললেন ওর নামে বদনাম ছিল, ওর সঙ্গে মিশো না, ওকে আর কথা বলো না। মা চুপ করে, আবার পরের দিন দেখছেন বসে বসে আছে। ঠাকুর বারণ করলেন সেকেন্ড টাইম, তারপরেও মা শুনলেন না। পরেই বলছেন ও কিন্তু এখন হরি কথা বলে, এখন আর খারাপ কথা চিন্তা করে না। এখন যদি আমরাই হাত বাড়িয়ে না দিই তাহলে ওরা উঠবে কি করে? এছেন শ্রী শ্রী মা। ভগবান শ্রীরামকৃষ্ণ বলা সত্ত্বেও নিজের সত্যটা ঠিক রেখেছেন। ঠাকুর দ্বিতীয়বার আর একটা কথাও বলেননি। এই আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু জ্ঞান। যদি সংসারগুলো ভেঙে ভেঙে যায় তাহলে জগতে যে সমস্ত সন্তান আসবে তারা খুব ভয়ঙ্কর হবে। কেননা তারা বাবা মাকে শ্রদ্ধা করতে পারবে না। পেপারে দেখেছেন কিরম কিরম সব ঘটনা বেরোয়, নানান রকমের। সে একজন মহিলাকে খুন করে ফেললো, ছেলে গিয়ে খুন করছে কেন না, ও আমার মায়ের জায়গায় এসে যাচ্ছে, বাবা আসক্ত হয়ে গেছেন। এইসব ঘটনা ঘটছে কেন? কেননা ধর্মটা আমরা হারিয়ে ফেলেছি। শ্রী শ্রী মাকে, ঠাকুরকে আমরা যে শুধু যখন বেলুর মঠে লক্ষ লক্ষ লোক আসছেন আর ওই পেছন দিকে বাড়িটা ভর্তি প্রসাদও খাচ্ছেন, তার ফলে এফেক্টটা কোথায় হচ্ছে? সমাজের মধ্যে আসছে না কেন? এত দুঃখ কোত্থেকে আসছে? এত লক্ষ লক্ষ আমাদের সমস্ত শিষ্যরা রয়েছেন, কেন ঠাকুর মাকে বুঝতে পারছেন না? সে বুঝতে গেলে কি হবে? আমার কর্তব্যটা কি একদম নিশ্চিন্তভাবে করতে হবে। অন্য কি কি করছে না করছে তার যদি কোনো দরকার নেই, আমি আমার কর্তব্যটা সঠিকভাবে করব, ওই যে বোঝার জন্যে। আর আরেকটা লক্ষ্য করে দেখবেন, শ্রী শ্রী মায়ের জীবনের মধ্যে একটা গ্রেসফুলনেস ছিল। যদিও গ্রামের মেয়ে, ওই রকম খালি পায়ে থাকতেন, সাধারণ শাড়ি, কিন্তু তার চলন বলন কথাবার্তার মধ্যে এমন একটা ঐতিহ্য থাকতো, কেউ কে মনে করতে পারতো না যে গ্রামের সাধারণ মেয়ে। এটাও কিন্তু খুব দরকার। আমরা যখন কোথাও যাই, আমাদের পোশাক, আমাদের চেহারা, আমাদের কথাবার্তা এমন হতে থাকে, লোকেরা আমাদেরকে হেলাফেলা করে। কিন্তু শ্রী শ্রী মা শেখাচ্ছেন এমন মার্জিত রুচিশীল হতে হবে। এমন ভাবে কি দাঁড়াচ্ছেন, এমন ভাবে কথা বলছেন, এমন ভাবে হাসছেন। তা যদি না হয় তখন অপমানটা আমাদের হতে হবে। তো শিক্ষা আমরা কি নিচ্ছি? আমরা সুখী হব। কেমন করে সুখী হব? আমরা আমাদেরকে পরিবর্তন করতে হবে। কেমন করে পরিবর্তন করব? এখন আমরা যদি লক্ষ্য করি, তখন আমাদের জীবনের লক্ষ্যটাকে ঠিক করে ফেলতে হবে। সে লক্ষ্যটা ঠিক করব কি করে? ভগবানের নাম করা
তার পদপদ্মে মগ্ন হয়ে থাকা। এবার আসার সময় সিঙ্গাপুরে গেছিলাম, ওরা ওখানেতে ওই চাইনিজ নিউ ইয়ার ডে চলছিল, ওখানকার মহারাজ এবং কয়েকজন ভক্ত নিয়ে গেল সেই ডান্স দেখাতে। ওরা খুব উৎসাহ করে করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ওদের একটা লক্ষ্যের উপরে বক্তৃতা হলো ওখানে। আমাদের রেজলিউশন, আমরা প্রত্যেক বছর একটা রেজলিউশন নিতে হয়, তো আমাদের একটা লক্ষ্য ঠিক করতে হবে। জানেন, আজকে এই যে আমরা সমবেত হয়েছি, এই এত মানুষ এই বেলুড় মঠের পবিত্র ভূমিতে, যেখানেতে ব্রহ্মজ্ঞানীরা থাকেন, সেখান থেকে একটা রেজলিউশন নিতে হবে, আমি নিজেকে পরিবর্তন করব। কিভাবে? আমার লক্ষ্যটা হচ্ছে ঈশ্বর লাভ, ভগবান লাভ করা, আর তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। এইটা আমার সর্বদা মগ্ন হয়ে থাকতে হবে। তো সর্বদা মগ্ন হয়ে থাকবো কি করে? মগ্ন হয়ে থাকতে হবে তার নামটা নিয়ে, সারাক্ষণ তার নাম করা। যখন আমরা তার নাম করতে থাকি, তখন আমাদের মনটা একটু এদিক ওদিক হয় হোক, কিন্তু সারাক্ষণ নাম করতে হবে। শ্রী শ্রী মা বলছেন, এই যে কর দিয়েছেন ভগবান, ওটা জপ করার জন্য সারাক্ষণ জপ করতে হবে। আর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, একজন একটা বটের বীজ নিয়ে এসছেন, বিশাল বট গাছ, বীজটা এইটুকু ছোট্ট, তার মধ্যে অত বড় বট গাছটা লুকিয়ে রয়েছে। অবাক হয়ে মাকে দেখাচ্ছে, মা দেখো, এইটুকু বীজের মধ্যে এত বড় বট গাছ থাকে। সঙ্গে সঙ্গে শ্রী মা বলছেন, তাই তো, তা হবে না? এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম, এই সব কিছু হয়। এই যে ছোট্ট নামটা, ভগবানের নামটা, এটা করতে করতে মনটা পবিত্র হয়ে যায়। কি করে বুঝবো পবিত্র হচ্ছে? আমরা ভগবানের দিকে যাচ্ছি, সারা জীবন ভগবানের দিকে চললাম, কিন্তু বুঝতে পারলাম না আসলে কি হলো, কি ভগবান। আমি এত জপ করি, আমি এত এই করি, আমি অমুক সালে দীক্ষা নিয়েছি, সব তো ঠিক আছে, কিন্তু আসলে আমরা লক্ষ্যটা বুঝতে পারি না। সেটা কি জানেন? স্বামী বিবেকানন্দ তিনি একটা ডেফিনেশন দিচ্ছেন। উনি বলছেন, আনসেলফিশনেস ইজ গড। আনসেলফিশ হতে হবে। যে মুহূর্তে আমরা আনসেলফিশ হতে পারবো, নিঃস্বার্থপর হতে পারবো, আমি হয়ে যাব সেই ঈশ্বর। প্রত্যেকের মধ্যে আমাদের নিঃস্বার্থপরতা রয়েছে। আমি দেখেছি বাবারা সারা বছরের পরিশ্রমের টাকাটা সেই দিয়ে দুর্গাপুজোর সময় নতুন কাপড় কিনে সবাইকে দিচ্ছেন, বাড়িতে যে মহিলা কাজ করেন তার জন্যও, কিন্তু নিজের জন্য কিছু হলো না। উনি কাজ করেছেন, ওনার টাকা, কিন্তু সবার মধ্যে দিয়ে উনি খুব খুশি থাকতেন। নিঃস্বার্থপরতা। সেইটাই যখন পৃথিবীর জন্য হবে, তখন জানবেন আমি ঈশ্বরকে লাভ করছি। না হলে বুঝতে পারবো না কোনো পরিবর্তন আসছে কিনা। আর ভগবান শ্রীরামকৃষ্ণকে উল্লেখ করে স্বামীজি বলছেন, LOVE পার্সনিফাইড। ভগবান শ্রীরামকৃষ্ণকে স্বামীজিরই ভাষায় ভগবানের বাবা, যার থেকে ঈশ্বর সৃষ্টি হন, যার থেকে ভগবান সৃষ্টি হন, যিনি এই সমস্ত সৃষ্টি করেন, তার উপরে পরব্রহ্ম, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে। আর তিনি কে? LOVE। যত ভগবানকে ডাকবো, যত পুরনো ভক্ত হব, যত পুরনো সাধু হব, কি প্রকাশ পাবে আমার মধ্যে? ভালোবাসাটা। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। সেটি হচ্ছে প্রেম। প্রেম একমাত্র ধন। ভালোবাসতে হবে। শ্রী শ্রী মায়ের ওই কথাটা কোথাও পড়েছিলাম বা শুনেছিলাম, শ্রী শ্রী মা একটি ছোট্ট মেয়েকে বোঝাচ্ছেন, বলছেন ওটা দিয়ে শেষ করি। শ্রী শ্রী মা কে হচ্ছে, ওই মেয়েটি আসতোই বাগবাজারে, এসে সেই মাকে কিছুতেই ছাড়বে না, খুব ভালোবাসে। মাকে যেতে হবে জয়রামবাটি, ও কান্নাকাটি করছে। তখন মা ওকে জিজ্ঞেস করছেন, তুমি আমাকে খুব ভালোবাসো? বলে হ্যাঁ। কতটা ভালোবাসো? বাচ্চারা যেমন দেখায়, দুপাশে হাতটা ছড়িয়ে দিয়ে বলল, এতটা ভালোবাসে। তখন বলো, আচ্ছা তো আমি কি করে বুঝবো তুমি আমাকে এতটা ভালোবাসো? ওই বাচ্চাটির মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তখন ওই বাচ্চাটি বলছে, আমি কেমন করে বোঝাবো? তখন বলবেন, যখন আমি দেখবো তুমি সবাইকেই আমার মতো করে ভালোবাসো।
বাচ্চাটা বললো আচ্ছা বেশ তাই হবে। তখন বললে আজ কি করে বুঝবো তুমি সবাইকেই আমার মতো করে ভালোবাসো? তখন ও আবার কনফিউজড, কেমন করে বোঝাবো? তখন শ্রী শ্রী মা বলছেন, যখন সবারকেই ভালোবাসবে, কারোর থেকে কোনো কিছু নেবে না, আশাও করবে না, তখন ঠিক ঠিক হচ্ছে। মানে এই হচ্ছে শ্রী শ্রী মায়ের শিক্ষা। জ্ঞানদায়িনী মা, কর্ম তো আমাদের করতে হবে। তারপরে একটা অসাধারণ কথা বলছেন মা, এখানে তিনি গুরু রূপে বলছেন, এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়েই আছে। বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। গম্ভীরানন্দজির বইতে রয়েছে শ্রী মায়ের প্রতিজ্ঞা এটি। কোনো চিন্তা নেই, মনে মনে কল্পনা করতে হবে। আমিও খুব ভালোবাসি কল্পনাটা করতে। ছোট ছোট বাচ্চাগুলোকে দেখি মায়ের কোলে বসে বসে জিভ ভ্যাংচাচ্ছে, অন্যের সঙ্গে ঝগড়া করছে, আর পাটা দুলিয়ে দুলিয়ে খুব খুশি, কারণ জানে কেউ কিছু করতে পারবে না, মায়ের কোলে বসে আছে। আমরাও তেমনি ওই শ্রী শ্রী মায়ের কোলে বসে বলবো, আমি হব মা তোর কোলের ছেলে, আমি হব মা তোর কোলের মেয়ে। জয় মা, জয় মা, জয় মা।